50% থেকে কমতে কমতে অনলি 7% অফিসিয়ালি, সেই 7%কেও যেন এখান থেকে খেদানো যায়, যাদের এখানে জন্মসিদ্ধ অধিকার আছে, যারা এখানে জন্মগ্রহণ করেছে, ওরা তো বাংলাদেশি হিন্দু, ওদের পরিচয় বাংলাদেশি হিন্দু, ওদেরকে খেদিয়ে ইসলামিক কান্ট্রি ঘোষণা করার জন্য এটা একটা নতুন পদ্ধতি শুরু হয়েছে, যাতে সব হিন্দু চলে যাবে আর বাংলাদেশকে ইসলামিক কান্ট্রির ঘোষণা, যেটা আমরা পুরো পৃথিবী যেন এটাকে প্রটেস্ট করা হয়। এটা হয়তো তো কিছুই থাকবে না। ইসলামিক কান্ট্রি যদি ডিক্লেয়ার করা হয় তাহলে তো কোনো রাইটই থাকবে না। ইসলামিক কান্ট্রি যেন কোনোভাবে ডিক্লেয়ার করতে না দেওয়া হয়। ডেমোক্রেসি ওখানে এস্টাবলিশ হতে হবে এবং ওদের জন্মসিদ্ধ বার্থ রাইট, যেটা যে কোনো পৃথিবীর যে কোনো দেশে আপনি জন্মগ্রহণ করেন সেই দেশের নাগরিক। বাংলাদেশি মুসলমানের কাছে আমার একটি কথা, ইন্ডিয়া তো মুসলমান আছে, মনে রেখো। আমরা মুসলমান ভাইদেরকে ভাই বলছি, বন্ধু বলছি, বোনই বলছি, কিন্তু সেই ক্ষেত্রে বাংলাদেশে কেন হিন্দুদের উপর এত নির্যাতন? তাহলে আমরা তো এমন করছি না, তাহলে বাংলাদেশে কেন এমন হবে? হ্যাঁ, তাই আমরা প্রতিটি হিন্দু পরিবার, আমরা বাংলাদেশের হিন্দু পরিবারের সাথে আছি, থাকবো, এবং সেটাই আমার